অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা কান্নাকাটি করছে বাড়িতে যে বাবা কোথায়, বাবার জন্য খুব চিন্তা হচ্ছে, বাবা এখনও তো ফিরে আসলো না। তখন ওর পিসি বলে তুমি একটু চিন্তা কম করো দিদিমণি, তাই বলে। তখন ওর গ্রামের লোকেরা ওর বাড়িতে আসে আর বলে, সুদীপা জিজ্ঞাসা করে বাবাকে কি তোমরা খুঁজে পেয়েছো? তখন ওরা বলে না, কোথাও খুঁজে পায়নি, কিন্তু এখনও ট্রেনের ঠিক হয়নি, এখনও খারাপ আছে, তুমি একটু চিন্তা কম করো। তখন সুদীপা বলে যে না, আমি এভাবে বাড়িতে চুপ করে বসে থাকতে পারবো না, আমি বাবাকে খুঁজতে যাবই। তখন ওর পিসিমণি বলে আমিও তোমার সঙ্গে যাব, তুমি একা যেতে পারবে না। তখন সুদীপা বলে না পিসিমণি, তুমি বাড়িতে থাকো, তুমি গেলে হবে না, বাড়িতে কেউ আসলে আমাকে জানাবা, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ওর আদিত্যর বড় মা বলে যে তুমি আর তোমরা দুজনে 3 ভাই বোনে আজকে গায়ের হলুদটা নিয়ে যাওয়া পরমার বাড়িতে, তোমাদের দাদা ভাই গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে। তখন আদিত্য বলে আচ্ছা ঠিক আছে। তখন ওর বড় মা বলে আমি ওদিকে যাই, অনেক কাজ বাকি আছে বলে সেখান থেকে চলে গেলে ওরা ভাই বোনেরা মারামারি করতে থাকে। তখন ওরা 2 ভাই বলে আমি কিন্তু দাদা ভাইয়ের দিকে। তখন আরেকজন বলে আমিও কিন্তু দাদা ভাইয়ের দলে, ছোটোবেলাকার মতো, এসব বলে আর দুজনে দুজনকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় পরমা ঘুমাচ্ছে আর ঘুমে ঘুমে ভাবছে যে আদিত্যর সঙ্গে কি করেছে না করেছে। ঠিক তখনই ওর মা আর গ্রামের মেয়েরা সবাই ওর ঘরে আসে উলু দিতে দিতে, দধিমঙ্গল করবে তাই। তখন আসে আর বলে তোমরা তো? হ্যাঁ। তখন ঘুম থেকে উঠে বসে আর সবাই বলে এই তো পরমা ঘুম থেকে উঠে গেছে। তখন ওর মা বলে কিরে পরমা, তোর শরীর খারাপ নাকি? তখন বলে না, একটু হঠাৎ করে ঘুম থেকে উঠেছি তো তাই। তখন ওর মা বলে না, দেখে তো তোকে মনে হচ্ছে না হঠাৎ করে ঘুম থেকে উঠেছিস, তুই তো সারা রাত ঘুমাসনি, সেটাই মনে হচ্ছে, এসব বলে। অন্যদিকে দেখা যায় সুন্দর ওর বাবাকে আটকে রেখেছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে মেয়ের কাছে যেতে হবে, আজকের মতো অন্তত আমাকে ছেড়ে দে, অন্যদিন আমাকে বেঁধে রাখিস। তখন বলে যে না, তোমাকে ছাড়া হবে না, আজকে তুমি কোথাও যাবে না, আজকে তোমার মেয়ে তোমাকে খুঁজতে আসবে, মেয়েরও তো একটা দায়িত্ব থাকে নাকি, যে মেয়েও তো বড় হয়েছে, এসব বলে। আর মাথায় টুপুর পড়ায় আর সবাই বলে আজ দাদার বিয়েও, তাই বলে উলু বাজাতেও শুরু করে। অন্যদিকে দেখা যায় আদিত্য দাদার গায়ে হলুদ হচ্ছে আর সবাই আনন্দে গায়ে হলুদ মাখাচ্ছে। তখন ওর বড় মা বলে নে নে, আজ তোর কর্তৃত্ব ফলে নে, তাই বলে আদিত্যর মাকে। তখন আদিত্য ওর বড় মার কাছে যায় আর বলে বড় মা, তোমার যদি ইচ্ছে হয় দাদাভাইকে গায়ে হলুদ মাখাতে তাহলে মাখাও না। তখন ওর বড় মা বলে না, এটা হবার না, এটা কিছুতেই হতে পারে না, এটা অমঙ্গল। তখন আদিত্য বলে অমঙ্গলের কী আছে, একটা মা কখনো ছেলের অমঙ্গল চাইতে পারে? তুমি মন থেকে চাইলে সব কিছু ঠিকঠাক হবে। তখন বলে না, যেটা নিয়ম সেটা নিয়ম, এসব বলে। তখন আদিত্যর মা বলে হ্যাঁ নে, গায়ে হলুদ হয়ে গেছে, এই হলুদটা তো ওই বাড়িতে পৌঁছাতে হবে, দেবীকান্ত মেয়ের গায়ে হলুদ হবে, এসব বলে। তখন আদিত্য যে গায়ে হলুদটা নিয়ে নেয় আর বলে ঠিক আছে আমি পৌঁছে দেবো। তখন আদিত্য দাদা বলে আমি এবার স্নান করব। তখন বলে স্নান কী করবি, এখানেই তোকে স্নান করতে হবে বলে জোর করে ওখানে বসিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় সুদীপা পুলিশ স্টেশনে গিয়েছে আর সেখানে গিয়ে পুলিশদেরকে বলছে আমার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বাবাকে খুঁজতে হবে যে করেই হোক না কেন। তখন বলে যে চলো আমরা সবাই মিলে খুঁজি। তখন সুদীপা বলে আমিও যাব। তখন বলে ঠিক আছে। অন্যদিকে দেখা যায় আদিত্য আর আদিত্য ভাই বোনেরা সবাই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে এরা বাড়িতে। তখন বলে যে কি এটা এখানে বিয়ে হচ্ছে দাদা ভাইয়ের, এটা তো পরমার বাড়ির সামনে মনে হচ্ছে, এখান থেকে তো আমি পরমাকে পিক আপ করতাম, এসব বলে। হয়তো ওরই কোনো বান্ধবীর সঙ্গে কি কোনো বোনের সঙ্গে হতে পারে কি না, কন্ডিশন মনে হচ্ছে না, এসব বলতে থাকে। তখন অন্যদিকে দেখা যায় যে সুদীপা সব দিক খোঁজাখুঁজি করে, গ্রামের মানুষরা খোঁজাখুঁজি করে। তখন সুদীপা বলে পেলে তো? না, কোথাও পেল না। তখন সুদীপা বলে এটা সুন্দরেরই কাজ, সুন্দরকেও কোথাও দেখা যাচ্ছে না, সুন্দরী আমার বাবাকে নিয়ে গেছে, এসব বলতে থাকে। তখন গ্রামের লোকেরা তুই যে না জেনে কেন বলছিস? তখন বলে না, সুন্দরকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আদিত্য আর আদিত্য ভাই বোনেরা সবাই পরমার বাড়ির ভিতরে ঢুকে আসে আর পরমার বাবা মা ওদেরকে আপ্যায়ন করে আর ঘরে নিয়ে গিয়ে বসতে বলে। তখন আদিত্য বলে একটা কথা বলার আছে, আপনারা কিন্তু আমাকে লেনদেন করবেন না, লেওয়া দাও করবেন। তখন বলে ঠিক আছে। তখন বলে আমি কিন্তু আজ পর্যন্ত নতুন বউকে দেখিনি, এখানকার সবাই দেখেছে, এসব বলতে থাকে। আমি বরের ছোট ভাই আদিত্য, আমি পুলিশে চাকরি করি। তখন পরমার বাবা মা অবাক হয়ে যায় নামটা শুনে। তখন ওর ভাই বোনরা বলে হ্যাঁ দাদা ভাই কখনো দেখেনি, আজকে নতুন প্রথমবার দেখবে। তখন ওরা বোন বলে যে হ্যাঁ চল তোকে নতুন বৌদির সঙ্গে তো দেখা করে দিই, এসব বলতে থাকে। তখন আদিত্য বলে হ্যাঁ চল, আমিও দেখা করতে চাই।
বলে ওর বোন নিয়ে যায়। আর ওখানকার মানুষরাও বলে চলেন দেখা করে নিয়ে আসি। অন্যদিকে দেখা যায় পরমা একটা ঘরে চুপচাপ বসে বসে আদিত্যর কথা ভাবছি। ঠিক তখনই গ্রামের মানুষরা আসে আর বলে, দেখ তোর শ্বশুরবাড়ি থেকে লোক চলে এসেছে তোর সঙ্গে দেখা করতে, এসব বলে। তখন পরমা ঘুরে আনন্দের সহিত তাকালে দেখে ওখানে আদিত্য এসেছে। তখন অবাক হয়ে যায় পরমা, আদিত্য তাই বলে। তখন আদিত্যও দেখে অবাক হয়ে যায়, এখানে পরমা তাই ভাবে। তখন দুজনের দিকে তাকায় আর চুপচাপ দাঁড়িয়ে থাকে, সবাই কিছুই বুঝে উঠতেই পারে না। তখন সেখানে পরমার মা বাবাও আসে, আর পরমার মা বাবা এসে তখন ওখানে দাঁড়ায় আর বলে যে তুমি তো পুলিশের চাকরি করো নাকি, আর পোস্টিং অন্য কোথাও ছিল, এসব বলে। তখন ওর পরমার মা বাবা বলে ওই মেয়েদেরকে যে আপনারা একটু বাইরে যান আর দেখেন কার কী লাগতে পারে। তখন ওরা চলে যায়। তো তারপরে ওর বাবা মা বলে যে চলেন আপনাদেরকে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করে দিই। তখন আদিত্য ছোটো ভাই বলে না না আমাদেরকে নিয়ে অত উত্তেজিত হবেন না, আমরা একটু পরে খাচ্ছি। তখন ওর বাবা বলে কেন, তোমাকে তো প্রথমেই বললাম খেয়ে দিয়ে যেতে হবে তোমাদেরকে, এসব বলতে থাকে। তখন দেখা যায় পরমা খুব শরীর খারাপ করতে থাকে। তখন পরমা হঠাৎ করে একটা চেয়ারে বসে যায়, আর ওর মা বলে কী ব্যাপার তোর খুব শরীর খারাপ করছে, তাই বলে নিয়ে গিয়ে খাটের উপর বসায়। তখন ওর বাবা ওর ভাই বোনদেরকে নিয়ে চলে যায়, আর পরে পেছন পেছন আদিত্য ঘর থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে সুদীপা সে গুন্ডাদের বাড়িতে যাবে, সে গুন্ডাটাকে সে পুলিশটা মেরেছিল বলে দাঁতটা দেখছে আর বসে আছে। তখনই ওই বাড়িতে সুদীপা যায় আর বলে সুন্দর কোথায়, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বলে সুন্দর কোথায় মানে, তখন পুলিশরা বলে না মানে একটু যদি আপনি সুন্দরকে ফোন করতেন যে কোথায় আছে। তখন বলে সুন্দর কোথায় আছে মানে, ও তো আমার দাদা, আমি তো দাদা হই, ও তো আমার ভাই, ও তো আমার বাড়িতে থাকবে এটা তো স্বাভাবিক নাকি, ও তো বাড়িতেই আছে, তাই বলে। আর ওকে ডাকে সুন্দর সুন্দর করে। তখন সুন্দর ঘর থেকে বেরিয়ে আসে আর বলে সুদীপা মনে মনে সুন্দর এখানে, তাহলে আমার বাবা কোথায়, এসব বলে। তখন ওরা পরমাণিক বলে আমি কিন্তু তোকে হেল্প করতে পারি তোর বাবাকে খোঁজার জন্য। তখন সুদীপা বলেন না আমার বাবাকে খোঁজার জন্য তোমাদেরকে হেল্প করতে হবে না, আমার বাবাকে আমি নিজেই খুঁজে পাবো। তখন পরমাণিক পুলিশ গার্ডের কাছে যায় আর বলে আর আপনারা এসেছেন আমার বাড়িতে, সোজা যে আমার বাড়িতে আমি আটকে রেখেছি কিনা তাই, বাহ ভালো তো খুব, তো আপনারা খুঁজেন। তখন পুলিশরা বলেন না স্যার মানে খুঁজে পাচ্ছিলাম না না তাই, এসব বলে। তখন সুদীপা মনে মনে বলে যা করে বাবাকে খুঁজতে হবে, তাই বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর পুলিশগারাও বলে আসছি বলে ওখান থেকে সবাই চলে গেলে সুন্দর আর পরমাণিক বলে ভালোই আমরা চালটা চালিয়েছি, এবার দেখ কী হয়, এবার তোকে আমাকে বিয়ে করতেই হবে, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় আদিত্য একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর পরমার একটা বান্ধবী এসে আদিত্যকে বলছে আপনাকে পরমা ডাকছে। তখন আদিত্য উপরে উঠে যায়। তখন আদিত্যর বোন বলে কী ব্যাপার দাদা ভাই উপরে যাচ্ছি কেন। তখন ও ছোটো ভাই বলে কেন বড়দের মধ্যে তোকে কথা বলতে হবে, হয়তো দাদা ভাইয়ের খুব কাছে তাই কিছু বলবে, বৌদিকে তাই গেল, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় আদিত্য পরমার ঘরে যায়, আর পরমা বলে একটা ফোন কলে কি সব কিছু উল্টপাল্ট হয়ে যেতে পারে, এসব বলে। তখন আদিত্য বলে এসব কথা তুমি চুপ করো। তখন আদিত্য বলে আমার কিছু করার ছিল না, আমার ফোনটা ভেঙে গিয়েছিলো। তখন পরমা বলে আমি কোনো কথা শুনতে চাই না, কী হয়েছিল না হয়েছিল, কিন্তু একটা ফোন কলে কি আমাদের জীবনে নষ্ট হয়ে যেতে পারে, হতে পারে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে, তুমি একটা কিছু করো, এই বলে ওকে জোরে ধরতে গেলে ও বলে না এ কিছুই করা যাবে না, এখন অনেকটা দেরি হয়ে গেছে, তোমাকে আমার দাদাভাই খুব ভালোবাসে, এসব বলে। তখন পরমা বলে আর আমিও তো তোমাকে খুব ভালোবাসি, তাই বলে হাতটা ধরে। তখন ওর হাতটা ধরে ওকে দূরে সরে দেয় আর বলে দেখো আমার দাদাভাই খুব ভালোবাসে, আর আমি চাই না আমার দাদাভাইকে আঘাত করতে, তাই বলছি তুমি এই বিয়েটা করে নাও। তখন পরমা বলছে তুমি কি বলছো, এটা তুমি তো জানো আমি তোমাকে খুব ভালোবাসি, তো না আমাদের আর কিছু করার না, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটাই নিয়তি। তো আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আর বেশি বেশি শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন।